আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু এখন একটু বেশ ভালো আছি। তো এর আগের ভিডিওতে দেখেছিলেন যে ননদদের বাড়ি এসেছিলাম, বড় ননদদের বাড়ি। তো আমরা কিন্তু সকলে এসেছি, আমার জায়েরা, তারপরে পিসি সবাই মিলে আসা হয়েছে। তো বড় ননদের বাড়ি থেকে ছোট ননদের বাড়ি গিয়েছিলাম। আর আমার আপারা তো যাওয়া হয়েছে, বলেইছি তো আগের ভিডিওতে। তো সেই সূত্রে কাছাকাছি তো ওখানে গিয়েছিলাম ছোটো আপাদের বাড়ি। তো ওখান থেকে ঘুরে একটু চা পানি নাস্তা করে আবার চলে এসেছি বড় আপাদের বাড়িতে। তো বড় আপাদের বাড়িতেই কিন্তু সবাই রয়েছি, আর এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছে। চাচাতো ফুফুতো সব ভাই বোনেরাই কিন্তু আমরা এসেছি। আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, আর সবাই কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। আর আমরা মেয়েরা কিন্তু এখনও পর্যন্ত ঘুমোইনি, কারণ আমাদের কিন্তু অনেক কাজ বাকি রয়েছে। তো আমাদের প্ল্যান রয়েছে সব ছেলেদের মানে মুখেতে কাজল আর লিপস্টিক লাগানোর। জানি না কতটুকু কি করতে পারবো, তবে সবাই মিলে কিন্তু চেষ্টা করছি, দেখাই যাক। তো সবাই কিন্তু ছেলেরা সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর এখন এখানে নেওয়া হচ্ছে লিপস্টিক আর কাজল। তো নেওয়া হয়ে গেছে, চলুন এরপর যাই। একজন একজন যা, বেশি সবাই মিলে যাস না। কে বলছে একে দেই ভালো পারবে। দুঃখের কথা মনে করি। তো তারপর কিন্তু ওদেরকে কিছুই করতে পারলাম না, কারণ আফরাজের আব্বুকে তুলে দিয়েছিল আর আজার ভাইও জেগেছিল। তো তারপর এখানে আপাদের মেজো ভাসুরের মেয়েকে এখানে সাজানো হচ্ছে, মানে যেই মোট কথা ঘুমিয়ে পড়ছে তাকে এভাবে করে সাজানো হয়েছে। তো আমাকেও কিন্তু বাদ দেয়নি, সবাইকে কিন্তু সবাই একটু করে হলেও সাজিয়েছে। তো তারপর সবাই কিন্তু বাড়ি চলে গেল, সবার কিন্তু বেশ মনটা খারাপ হয়ে গেল। শুধুমাত্র ছিলাম আমি আর হচ্ছে আমার আরেকটা যা, মানে মেজো শ্বশুরের ছোটো বৌমা। তো আমরা দুজনেই ছিলাম, আর সবাই কিন্তু বাড়ি চলে গেল আজকে সকালে। আর ছোটো আপাকেও বললাম তুমিও আজকে রয়ে যাও বড় আপাদের বাড়িতে, সবাই মিলে একসঙ্গেই থাকা হবে। তুমি চলে গেলে তোমারও মনটা খারাপ হবে, আমাদেরও মনটা খারাপ হবে, তো সেই কারণে। তো তারপর বড় দুলাভাই ভাবিদেরকে মানে ভাবিরা যাতে ভালোভাবে সাজতে পারে, মুখ দেখতে পারে, তো সেজেগুজে যাতে ঘুরতে যেতে পারে, তার জন্য একটা ড্রেসিং টেবিল এনে দিল আজকে। তো সেই ড্রেসিং টেবিলটাই বড় আপা ভালো করে গুছিয়ে নিচ্ছিল। আর এখানে সব ছেলেগুলো গোসল করবে বলে চলে এসেছে, আর আফরাজকেও সেই সঙ্গে নিয়ে যাচ্ছে। ওদের তো সবসময় দুষ্টুমি লেগেই আছে। তো দেখুন কীভাবে ওরা গোসল করছে।
আর এদিকে যতক্ষণে গামলায় পানিটা ভর্তি হচ্ছে ততক্ষণে আবার এদিকে ওরা খেলতে চলে এসেছে, আর সেই সাথে আফরাজও যাচ্ছে ওদের পিছু পিছু। তো তারপর এদিকে বড় আপা ঠিক করলো যে রুমের খাটটা একটু অন্যদিকে ঘোরাবে। তো যেদিকে ছিল তার উল্টো দিকে ঘোরানো হচ্ছে। আর ওই রুমের আলমারিটা মানে ছোট একটা আলমারি রয়েছে, সেই আলমারিটা এখানে ঢোকানো হবে। তো সেই অনুযায়ী ঘরটা ক্লিন করে খাটটা রাখা হচ্ছে। তো তার আগে আপনাদেরকে কিছু কথা বলি, যে একটা আমি পোস্ট দিয়েছিলাম, বলেছিলাম সেই পোস্টে লিখেছিলাম যে ছেলের খুব শরীর খারাপ। তো তারপর তো ভিডিও কিছুদিন ছাড়তে পারিনি। তো তারপর এর আগের ভিডিওটাতে বললাম যে ছেলে একটু ভালো আছে, একটু সুস্থ রয়েছে, তো বড় ননদের বাড়ি এসেছি। তো এটাও বলেছি যে এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগেকার তোলা। তো হ্যাঁ, এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগেকারই তোলা। আমি কিন্তু কোনো রকম ভিডিও এখন মানে করতেই পারিনি, আর আগের ভিডিওগুলোই এডিট করে আপনাদের কাছে তুলে ধরতে পারিনি। তো কারণ ছেলে সুস্থ হয়েছিল, তো তারপর ছেলের শরীর আবার খারাপ হয়েছিল, তো সেই কারণেই আর কি তো কোনো রকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তো এখন একটু একটু করে চেষ্টা করছি আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরার। আশা করছি আপনাদের আমার ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। যদি আপনাদের আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাতে করে কি হবে, আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের ফোনে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। আর আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের সকলকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই কটা দিন যে আমাদের কিভাবে কেটেছে সেটা মানে কি বলবো, বাড়ির সবার মানে কিভাবে যে কেটেছে সেটা বলার মতো নয়। তো বেশ কয়েকদিন আনন্দ করলাম, বিয়েবাড়ি গেল, তারপরে বড় আপাদের বাড়ি গেলাম, তারপর ঘুরে আসার পর থেকেই কিন্তু ছেলের এরকম শরীর খারাপ হয়ে গেল। তো তারপর থেকেই কিন্তু একটার পর একটা ছেলে লেগেই আছে। প্রথমে ঠান্ডা লাগলো, তারপর পায়খানা, বমি, জ্বর, এটা ওটা মানে ছেলে লেগেই রয়েছে। তো বাচ্চাদের যদি শরীর খারাপ থাকে বাড়ির, তো সবার কিন্তু সেই কারণে মন বা কোনো কিছুই ভালো লাগে না, তাই না? বাচ্চারা যদি ভালো থাকে তাহলে কিন্তু সবারই মন ভালো হয়ে যায় বাচ্চাদের খেলাধুলা, কথাবার্তা শুনে। আর বাচ্চাদের যদি শরীর খারাপ থাকে, বাচ্চারা যদি মনমরা হয়ে থাকে, তাহলে কিন্তু পুরো ঘরটাই মানে নিঝুম হয়ে থাকে, কোনো কিছুই ভালো লাগে না। সেরকমই হয়েছিল আমাদের ঘরের পরিস্থিতি, একেবারেই নিঝুম, একেবারেই পরিস্থিতি মানে খুবই খারাপ হয়ে গেছিলো। তো চলুন, শরীর থাকলে তো খারাপ হবেই, তবে আল্লাহর কাছে একটাই মানে চাওয়া যে আমাদেরকে আল্লাহ দিক, আমাদের বাচ্চাদেরকে যেন আল্লাহ ভালো রাখে। সবসময় এটাই চাই, যত কষ্ট আল্লাহ আমাদেরকে দাও, আমাদের বাচ্চাদের যেন না কোনো কিছু হয়, আমাদের বাচ্চারা যেন সবসময় ভালো থাকে। তো সেটাই সবসময় চাওয়া, শুধু আমাদের নয়, দুনিয়ার যত মানে বাচ্চা রয়েছে সকলকে আল্লাহ তুমি ভালো রেখো। আর আফরাজের আব্বু আর আমার এই দেওরটা কিন্তু দুজনেই চলে গিয়েছিল সকালবেলাতেই, ওদের কাজ ছিল কিছু, সেই কারণে। তো আমরা দুজাই ছিলাম, তারপর ওরাও চলে এসেছে। এরপর কিন্তু সবাই মিলে বেরোচ্ছি ঘুরতে বলতে এই টাইমটায় বড়াপাদের এখানে মেলা হয়, তো সেই মেলার উদ্দেশ্যে কিন্তু সবাই আসা। আর প্রতি বছর এই মেলাতে কিন্তু আসা হয়। আমার বিয়ের পর প্রথম বছর যেটা, সেই বছরটা আমি আসতে পারিনি, কারণ সে বছর আমি প্রেগনেন্ট ছিলাম, সেই কারণেই। তো তারপর থেকে কিন্তু প্রতি বছরই প্রায় আসা হয়, আর সবাই মিলেই আসা হয়, খুব আনন্দ হয়, সবাই মিলে খুব মজা করি, সব ভাই বোনেরাই প্রায় আসে। এবছরে আরও সবাই এসেছে, তো সবাই খুব মজা করছি। আর বড় আপা মেলাতে আসবে না বলছিল, কারণ কলকাতায় গিয়েছিল দুলাভাই, তো দুলাভাই দোকানে রয়েছে, কলকাতা থেকে এসে কাস্টমার রয়েছে, সেই কারণে কাস্টমার ছেড়ে আবার বাড়ি আসবে, এসে ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে, তার জন্যই বড় আপা বলছিল যাবো না, তোমরা যাও। তো তারপর আবার বললো আমি একা থাকবো, কেমন একটা লাগছে, চলো তোমার দুলাভাইয়ের সঙ্গেই চলে আসবো, কারণ দুলাভাইয়ের দোকানের ওইটা দিয়েই কিন্তু মেলা। তো তারপর সবাই মিলেই আসা হলো। তো চলুন, এখানে কিন্তু মেলায় এসেছি, আর মেলায় এসে কিন্তু সবাই মিলে বেশ আনন্দ করছি, আর ছেলেগুলোও কিন্তু খুব আনন্দ করছে। এদিকে দেখুন, আফরাজ ভীষণ ভয় করছিল বেলুনে মানে লাফাতে, তো তাই মেহেরাবকে ধরে রেখেছে, আর মেহেরাবকে ধরে এভাবে করে লাফানো শেখাচ্ছে, কিন্তু ও লাফাবে না, ভয় করছে ভীষণ। তো তারপর ওকে নামিয়ে নিলাম।
তো চলুন ছেলেগুলো ওইদিকে এনজয় করুক আর আপনাদেরকে একটু মেলাটা ভালো করে ঘুরিয়ে দেখাই। এই দেখুন আদির বারবার পড়ে যাচ্ছে, সেই কারণে নেটটা ধরে লাফাচ্ছে। আর এদিকে আমি ছেলেকে জিজ্ঞাসা করছিলাম, আফরাজ তোমাকে ভয় লাগছিল? আফরাজ বলছে হ্যাঁ। তো চলুন বন্ধুরা, তারপর চলে এসেছি ম্যাজিকের দোকানে, কারণ মেহেরাব এখানে ম্যাজিকের জিনিসপত্র কিনবে সেই জন্য। তো ও এখানে দেখছে ম্যাজিকের জিনিসপত্রগুলো, আর এখানে কাকু সব কিছু দেখিয়ে দিচ্ছে যে কোনটা কিভাবে কিভাবে ম্যাজিকগুলো করতে হয় বা দেখাতে হয়। তো সেগুলোই এখানে মেহেরাবকে শেখানো হচ্ছে। তো আফরাজের এদিকে ঠান্ডা লেগে গেছে আর ও এদিকে নাক ঘষছে, নাক সরসর করছে হয়তো। আর অনেক রকমের ম্যাজিক রয়েছে আর তেমন দামও রয়েছে ম্যাজিকগুলোর, তো সেই কারণে বেশি কিছু নেয়নি, একটাই নিয়েছিল। তো ম্যাজিক দেখা হচ্ছে, ম্যাজিক নেওয়া হচ্ছে, আর এখানে এই যে হাজব্যান্ড দেওর ওরাও সব ঘুরে বেড়াচ্ছে মেলার মধ্যে। তো চলুন এরপর ভালো করে মেলাটা ঘুরে দেখি। আর মেলায় এলে বেশি দামের কিছু নিতে ইচ্ছা করে না, 10 টাকা 5 টাকা হরেক মাল, 10 টাকা 5 টাকা এইসব জিনিসপত্রই নিতে ভালো লাগে ঘর সংসারের। তো তারপরে এখানে আফরাজের বড় ফুম্মা ওকে একটা গাড়ি কিনে দিচ্ছে। তো ওর বড় ফুম্মা ওকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি গাড়ি নেবে, তো ও বলেছিল সবুজ গাড়ি, তো সেই কারণে ওকে একটা সবুজ কালারের লরি কিনে দিচ্ছে। আর ওকে যখনই কেউ কিছু জিজ্ঞাসা করছে যে কি নেবে, তখনই সবুজ গাড়ি, তখন সবুজ গাড়ি, সবুজ লরি, সবুজ বাস, সব সবুজ। যাই জিজ্ঞাসা করা হচ্ছে শুধু সব সবুজ গাড়ি, সবুজ লরি। তো তারপর ওর ছোটো জামাইবাবু কিনে দিল একটা বাস, আর ওই একই রকম বাস ওর 3টে দাদাকে কিনে দিলাম আমরা। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সবাইকে আল্লাহ হাফেজ।